কোন পরহেজগার আলিমের যখন পরহেজগারিপূর্ণ তাকওয়াপূর্ণ আখিরাতমুখী যখন আলোচনা শোনা হয় তখন মনে হয় জীবনে আর কখনো পাপ করব না, দুই চোখ বেয়ে অশ্রু গল গল করে ঝরিয়ে পড়ে। ওই অবস্থা যদি সব সময় থাকতো তাহলে তো আমরা ফেরেশতা হয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, কোরআন এর জন্য আরো কোরআন অনুধাবনের আরো অনেক কথা রয়েছে। সাহাবীরা কান্নাকাটি করতে করতে কোরআন অনুধাবন করতে করতে তারা মাটিতে লুটিয়ে পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কোরআন অনুধাবন করে তিনি কান্নাকাটি করতেন। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কি কোরআন তেলাওয়াত করে কারি সাহেব আমরা নিজেও বুঝি না। এই জন্য এই কোরআন আমাদের হৃদয়ে কখনো আছর করে না, প্রভাবিত করে না। নিজের ঈমানকে, অসুস্থ ঈমানকে, দুর্বল ঈমানকে সুস্থ করার আরেকটি অন্যতম উপায় হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা এবং দ্বীনি বৈঠকে বেশি বেশি উপস্থিত থাকা। যারা যত দ্বীনি বৈঠকের সাথে, দ্বীনি জ্ঞানের সাথে যারা যত বেশি সম্পৃক্ত থাকে তাদের ঈমানটা তত বেশি সুস্থ থাকে। যারা জামাতবদ্ধ জীবনের সাথে যত বেশি সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারে তার জীবনটা, তার ঈমানটা তত বেশি সুস্থ থাকে। হানজালা আল উসাইয়্যিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস, হানজালা আল উসাইয়্যিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া কানা মিন কুত্তাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি ওহী লেখক, কাতেবে ওহী। তিনি বলছেন, লাকিয়ানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন। ফাকালা, আমাকে বললেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা আপনি কেমন আছেন? আমি বললাম, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি বললেন, সুবহানাল্লাহ মাযা তাকুল, সুবহানাল্লাহ আপনি এইসব কি কথা বলছেন, আপনি মুনাফিক হয়ে যাবেন কেন? তখন তিনি বলছেন, ইন কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাতি হাত্তা কান্না রায়ুল আইন, যখন আমি রাসূলের সাথে থাকি, রাসূলের মজলিসে থাকি, তিনি আমাদেরকে উপদেশ দেন, জান্নাত জাহান্নামের কথা শোনান, যেন জান্নাত জাহান্নামকে আমরা স্বচক্ষে দেখতে পাই। ফাইদা খরাজনা মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূলের সুহবত থেকে আমি আবার চলে আসি, ফাআফাসনা লাসওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ-দাইআত ফানাসিনা কাসীরা, যখন আল্লাহ রাসূলের মজলিস থেকে চলে আসি, ব্যবসা বাণিজ্য স্ত্রী পরিজনের সাথে যখন মিলিত হই, রাসূলের অধিকাংশ উপদেশের কথাই আমি ভুলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না লানালকা মিসলা হাযা, আমারও তো এই একই অবস্থা। তখন বললেন, চলো আমরা রাসূলের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন তারা বললেন, হে আল্লাহর রাসূল আমরা তো মুনাফিক হয়ে গেছি, আমাদের এই অবস্থা, তখন আল্লাহর রাসূল বললেন, বসো। রাসূল সাল্লাম বললেন, ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেই রকম ভাবে বাড়ন্ত অবস্থায় থাকে, তোমাদের বুক ঈমানে ভরপুর থাকে, অফি যিকরি এবং জিকির করা অবস্থায়, সালাতরত অবস্থায় তোমাদের ঈমান যে রকম ভরপুর থাকে, এটা যদি সব সময় থাকতো, লা সাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে ফেরেশতারা রাস্তাঘাটে চলতে ফিরতে তোমাদের গৃহের মধ্যে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান সালাসা মাররাত, কিন্তু হানজালা, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের ঈমান পরিবর্তন হয়, কখনো বাড়ন্ত থাকে, কখনো নিম্নগামী হয়, এটা হবেই। ঈমান যদি সব সময় এই রকম থাকে, কোনো ভালো আলেমের, কোনো পরহেজগার আলেমের যখন পরহেজগারিপূর্ণ তাকওয়াপূর্ণ আখিরাতমুখী যখন আলোচনা শোনা হয় তখন মনে হয় জীবনে আর কখনো পাপ করব না, দুই চোখ বেয়ে অশ্রু গল গল করে ঝরিয়ে পড়ে। ওই অবস্থা যদি সব সময় থাকতো তাহলে তো আমরা ফেরেশতা হয়ে যেতাম। অর্থাৎ বোঝা যাচ্ছে ঈমান কখনো ঊর্ধ্বগামী থাকে, কখনো নিম্নগামী থাকে। এই জন্য এই হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে ঈমানকে সুস্থ রাখার জন্য, ঈমানকে বৃদ্ধিপ্রাপ্ত রাখার জন্য জামাতবদ্ধ জীবন যাপন করা অপরিহার্য। ঈমানকে সুস্থ রাখার জন্য দ্বীনি বৈঠকে, দ্বীনি মাজলিসে বেশি বেশি আহ্বান করা, বেশি বেশি আসার মাহাত্ম্য বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যখন কোন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন ঘরে যখন একত্রিত হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করে, একে অপরকে পাঠ করে শুনে পঠন পাঠন করে, তখন তাদের উপরে সাকিনা নাজিল হয়, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে।
আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ কৌলিন্য কখনো তাকে এগিয়ে নিতে পারে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের উদাত্ত আহ্বান থাকবে জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনাকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন যাপন হচ্ছে রহমত স্বরূপ, আর জামাত থেকে বিচ্ছিন্ন একাকী জীবন হচ্ছে আযাব স্বরূপ। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন এবং নিজের রাষ্ট্রীয় জীবন পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, এর জন্য অপেক্ষা করছে। সুতরাং আসুন দুনিয়াবি মোহ ভুলে আখিরাতের সাথে, আখিরাতের জন্য জান্নাতের অভিলাষে আমরা আমাদের জীবনকে গঠন করি। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।